দলিল লিখেছেন, দলিল। এরকম দলিল তো ওই সময় লেখা হতো, কারণ কোন সলিমউদ্দিন নাম না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এখনো কি সেই শয়তানি আছে নাকি? গুড়িয়ে দেব আমরা শয়তানি। রক্ত দিয়ে স্বাধীন করেছি, কারো বাপের মুখের দিকে তাকানোর জন্য নয়। এসব দলিল লিখবেন না, অল্প কয়েকজনের নাম লিখবেন, এত লেখার দরকার কি? অথচ এদেশের কিছু কুলাঙ্গার আল্লামা সাঈদীর ফাঁসির ঘোষণায় তারা মিষ্টি খেয়েছে, ঠিক না ঠিক? আল্লামা নিজামীর ফাঁসিতে মিষ্টি বিতরণ করেছে কিছু বেয়াদব অসভ্য। কোন মানুষের মৃত্যুতে আনন্দ করা হারাম। আনন্দ করা কি হারাম? যদি জানতো এত আলেমের গায়ে হাত দিত না, ঠিক না ঠিক? যদি জানতো মসজিদ মাদ্রাসার উপর আঘাত করতো না, যদি জানতো দেশের টাকা লুট করে খেয়ে ভাগতো না। আমরা তো ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামের ফাঁসি দানকারীরা খারাপ থাকে। খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা, ঠিক কিনা? কার কথা? কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে থাকে, খুনি চোর ছেচররা জাহান্নামের ভিতরে থাকে। শিখে যাবেন, এটা আপনার শিক্ষার জায়গা। পৃথিবী আমাদের কিসের জায়গা? শিক্ষার জায়গা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমরা সবাই ছাত্র। আমরা সবাই কি ছাত্র? একজন আরেকজন থেকে শিখবো। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসায় কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? নেয়ামত বেড়ে যায়। উত্তরবঙ্গে নেয়ামত বেশি না কম? বিগত 30 বছর বাংলাদেশ যারা চালিয়েছে তারা কোন বঙ্গের বউ? কোন বঙ্গের? উত্তরবঙ্গের। এখন যে স্বাধীনতা আনার নেতৃত্ব দিয়েছে, সাঈদের বাড়ি কোথায়? হ্যাঁ, উত্তরবঙ্গই বাংলাদেশ চালাবে, ঠিক কিনা? উত্তরবঙ্গেই ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কবুল করুক। সব ফল উত্তরবঙ্গে বেশি না কম? চায়না আছে, কিন্তু আপনার নাম দিয়েছেন ওই যে লিচু, চায়না লিচু। হয় দিনাজপুরে নাম হলো কেন চায়না লিচু? কেন এটার নাম দিবেন দিনাজপুর লিচু? চায়নার উমদুরেরা এগুলো চোখেও দেখে না, এত সুন্দর লিচু। আমরা হীনমন্যতায় ভুগি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, দলিল লিখেছেন, দলিল। এরকম দলিল তো ওই সময় লেখা হতো, কারণ কোন সলিমউদ্দিন নাম না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এখনো কি সেই শয়তানি আছে নাকি? গুড়িয়ে দেব আমরা শয়তানি। রক্ত দিয়ে স্বাধীন করেছি, কারো বাপের মুখের দিকে তাকানোর জন্য নয়। এসব দলিল লিখবেন না, অল্প কয়েকজনের নাম লিখবেন, এত লেখার দরকার কি? এদেশের ইসলামী আন্দোলনের সিফা সালাত, লক্ষ লক্ষ কোরআন প্রেমিক কর্মীর যিনি মাথার মুকুট, অ্যাডভোকেট ফিরোজ আলম হায়দার, লাবলু ভাই, আল্লাহ লাবলু ভাইয়ের জীবনকে কবুল করুন। সাবেক উপজেলা চেয়ারম্যান আদিতমারি, উপজেলা চেয়ারম্যান আদিতমারি, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম, এই জাতীয় নেতা হোক, এই জাতীয় লোক আপনারা চান তো? চান তো? যাদের কথায় কাজে কোরআনের নূর আছে না নাই? সার্বিক তত্ত্বাবধানে আমাদের মিজান ভাই এসেছেন, মিজানুর রহমান, মিজান। হায় হায় রে, ভালো মানুষ গো, যান কালেকশন করেন। এরকম হওয়া দরকার নেতা। মাঠে চলে গেছে সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল। আমরা এই ডানপন্থীরা যদি একসাথ থাকি, তাহলে ওই কোরআন বিরোধী বামপন্থী কখনো আসতে পারবে না, ঠিক না ঠিক? সেজন্য আমাদের ঐক্য নষ্ট করার জন্য বহু শয়তান এখন ফোড়ন কাটছে। আমরা যেন কারো কথায় কান না দেই, আমরা নেতৃবৃন্দের নেতৃত্ব মেনে নিব, ঠিক না ঠিক? কোরআনের জন্য আমরা এক থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মোহাম্মদ শাহজালাল লিপন ভাই, রশিদুল ইসলাম, শহীদুল ইসলাম,
মাহফিল পরিচালনায় হাফেজ শাহিন আলম, মোহাম্মদ মিজানুর রহমান মজনু। এটা তো পাগল মজনু। মজনু মানে কি? পাগল। এ তো পাগল হইলে তো মুশকিল। মানুষ কেমনে যে এই নামটা পছন্দ করে, পাগল। আপনি ইচ্ছা করে মজনু হলেন কেন? ওই যে নজরুল যে লাইলি মজনুর কথা বলছে, এটা হলো গল্পের উপখ্যান, এগুলো বাস্তবে ছিল না। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব। বেখুদিতে মাশগুলামি খোদার তরে হায়, খোদার প্রেমের সারাবো পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। নজরুলের এই গানটার ভিতরে একটু এদিক সেদিক আছে, কিন্তু নজরুল তো খুব ডিপ 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 থিঙ্কিং। কিন্তু আপনি লেখেন নাই আল্লাহর পাগল, আপনি লিখছেন মজনু। খায়ের, আরো কয়েকজন ভাইয়ের নাম একটু না পড়ে দিলে ওনারা আবার রাগ করে কিনা। আজিজুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, বুলবুল আহমেদ, আনোয়ারুল হক ফরিদ, কাজী ফয়সাল আহমদ আলমগীর বাদশাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ সুজন রনি, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নূর জালাল মিয়া, মোহাম্মদ হামিদুল ইসলাম, শেখ কামাল, মোহাম্মদ রবিউল ইসলাম প্রামাণিক। আরও নাম দিয়েছেন। এই দলিল করবেন না কোরআনের তাফসিরের মাহফিলে, শুধু আলেমদের নাম ছাপাবেন আর কারো না। আর যারা অতিথি থাকে দুই একজন অতিথির নাম দিবেন। এরকম গোষ্ঠী শুদ্ধা সবার নাম এখানে উঠে দিচ্ছেন কেন? এটা অত্যন্ত বেমানান। এটা আগে হতো, কারণ আগে বলেছেন, আমাদের প্রধান অতিথিও বলেছেন, আমাদের অনুমতির জন্য যেতে যেতে আমাদের পায়ের চামড়া তুলে যেত। ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় এসে বহু প্রোগ্রামে আমাকে উঠতে দেয়া হয়নি, এখনো তাদেরকে আমরা উঠতে দেব না। তোমরা কোরআন বাধা দিয়েছো, আমরা কোরআনের জন্য তোমাদেরকে আহ্বান করছি, কোরআনের দলে আসো, তোমাদের প্রতি কোনো শত্রুতা আমাদের থাকবে না। ঠিক না ঠিক? আমরা কোরআন থেকে কথা শুনবো। অনেক দামি স্যাররা এখানে এসেছেন ওলামা হজরত, আমাদের ওস্তাদ সমতুল্য, এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ালের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, পুলিশ প্রশাসন সহ আমাদের অনেক ভাই বোনেরা এসেছেন। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সোনামণিদেরকে আল্লাহ সব রকমের বিপদ থেকে হেফাজত করে কোরআনমুখী করে দেন। আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। একেবারে সবচেয়ে ছোট্ট সূরা কোনটা বলেন? জোরে বলেন। আর সবচেয়ে লম্বা সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? আর কথা নাই। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারাহ। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন বাকারাহ। প্রত্যেক জিনিসের একটা চূড়ো জায়গা থেকে, যেমন এই মাহফিলের চূড়া জায়গা হলো এই যে প্যান্ডেল। ঠিক না ঠিক? মসজিদের চূড়া জায়গা হলো মিম্বার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের জন্য এসেছে। বিয়ের জন্য আসলে তিনি জিজ্ঞেস করতেন মোহরানার পয়সা আছে কিনা। উত্তরবঙ্গে বিয়ে করতে মোহরানা লাগে না, যৌতুক হলে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, আপনারা যারা যৌতুক খেয়েছেন রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবেন? কিয়ামতে উঠবেন জিনাকার হিসাবে। যারা হিন্দুদেরকে বিয়ে করো, ঘরে রাখো। আমি গত কয়েকদিন আগে একটা এলাকায় গেলাম, আমার মাহফিলে একজন প্রধান অতিথি ছিলেন, তিনি নাকি এক হিন্দুরে বিয়ে করে বয়ে গেছে। কি সর্বনাশ! আপনার বউ যদি হিন্দু হয়, আপনি বউর সাথে থাকলে কি হবে আমলনামায়? বলেন কি হবে? জিনা হবে। খবরদার, এই ভুল যেন কখনো না করেন। একজন মুমিন কখনো মুশরিকাকে বিয়ে করতে পারে না। আল্লাহ সূরা বাকারাতে সেই নির্দেশনা দান করেছেন, যদিও তোমাকে অবাক করে তার রূপ লাবণ্য, তুমি কোন মুশরিকাকে বিয়ে করতে পারো না। একজন বান্দি মুমিনা হাজার মুশরিকের চেয়ে অনেক ভালো, লক্ষ কোটি মুশরিকের চেয়ে ভালো। এই জন্য আমরা আমাদের বিবির অধিকার দেব, আমরা আমাদের সন্তানের অধিকার দেব। রাসূলের কাছে আসলেই প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। আর আপনারা মোহরানার কথা স্বীকার করে মোহরানা না নিয়ে যৌতুক নেন। কত বড় বেয়াদবি আপনারা করেন। কারণ মোহরানা উল্লেখ না করলে তো বিয়ে হয় না। ঠিক না ঠিক? বিয়ে যখন করতে যান, প্রথম আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনাকে কি বলা হয়? সকিনা। আব্দুর রহিমের মেয়ে কুব্বত আলী তোমার বিয়ে করতে চায়, মোহরানা হলো 40,000। তুমি রাজি আছো কিনা? তারপরে মেয়েটা যদি রাজি হয় তাহলে ছেলের কাছে যান। ঠিক না ঠিক? আরে কথা বলেন না কেন আপনারা?
এরপরে গিয়ে কুব্বত মিয়ারে বলেন, ওই কুব্বত, সকিনা 40,000 টাকার মহারানা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমার কি মত? কুব্বত মিয়া গামছা মুখে দিয়ে বসে আছে, গামছা সরায় কয় কবুল। কি তো কবুল কি করলো? কবুল তো করলো প্রথমে মহারানা, তারপরে সকিনা, ঠিক না বা ঠিক? তো এই মহারানা দাও না কেন তোমরা? মহারানা বাকি রাখার কোন সিস্টেম ইসলামে নাই, একটা সিস্টেমও নাই। রাসূল 11টা বিয়ে করেছেন, সবগুলোর মহারানা আগে আদায় করেছেন। রাসূল কোনদিন বিয়ের আসরে মহারানা বাকি রেখে বিয়ে পড়াতেন না। কোত্থেকে পেয়েছো তোমরা এই নিয়ম? কে দিয়েছে? কোন শয়তান চালু করেছে এই নিয়ম? আপনি মেয়েদের সাথে কোন কাজটা বাকি রাখেন? আপনি মহারানা বাকি রাখলেন কেন? কিছু স্বর্ণ দেয়, কিছু কানের হাতের দেয়, ওটা মহারানার থেকে কাটে। এগুলো অত্যন্ত ছোট লোকি কাজ। রাসূল বলছেন, কিন্তারও যদি দাও বিবিকে, এগুলো ফেরত চাইবা না। ফেরত চাওয়া মানে হলো নিচে ছ্যাপ ফেলে তারপরে জিভে দিয়ে চেটে ছ্যাপ উঠানো। কত কঠিন কথা বলেছেন। কারণ একটা মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে আপনার কাছে চলে আসে, ঠিক না ঠিক? সারাদিন আপনার ঘর পাহারা দেয়, আপনার বাচ্চাকে লালন পালন করে। সেই বিবিকে আপনি কি অধিকার দান করলেন? এই জন্য আজকে থেকে চিন্তা করব, মহারানা ক্যাশ দিয়ে আমরা তারপরে বিয়ে বন্ধনে আবদ্ধ হব। রাসূলের কাছে এসেছেন একজন মহিলা, এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে বিয়ে করেন। উইল ইউ ম্যারি মি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বিয়ে করেন। মহিলা বলছে। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, অত্যন্ত লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার হায়া শরম নাই তার ঈমান নাই। আসাদ্দু হায়াআন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল। কিছু ছেলে হাঁটতেছে, এই তোমরা হাঁটো কেন? তোমরা মাহফিলে এসে হাঁটো কেন? লেবাসে তো মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র। আপনারা প্যান্ডেল যদ্দূর করছেন, মানুষ তদ্দূর বসছে। যদি প্যান্ডেল সারা মাঠে করতেন, সারা মাঠে হইতো। আর নইলে প্যান্ডেল না করলে আরেকটা ভালো ছিল। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলছেন না, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না করেন কি? খুব খুশি হয়েছে, আমারে করায়া দেন। রাসূল বলছেন, মহারানা কি? মহারানা আছে? সেরাগালি বিয়ে করতে আসছো যে? ইয়া রাসূলুল্লাহ, শরীর ছাড়া কিচ্ছু নেই। তুমি সূরা কাউসার জানো নাকি? জানি। সূরা নসর জানো নাকি? জানি। সূরা কাফিরুন জানো নাকি? জানি। সূরা জিলজাল জানো নাকি? জানি। এই 4টা সূরা যার কাছে আছে, তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। এই 4টা সূরা যার কাছে থাকবে, তাকে স্বাবলম্বী করে দিবেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট্ট সূরা কিন্তু মর্তবা সবচেয়ে বড়। এই কাউসার না হলে কিয়ামতের ময়দানে কেউ বাঁচবো না। এই কাউসার না হলে পিপাসা মিটবে না। এই কাউসার না হলে কোনো সম্পদ দুনিয়াতে পেতাম না। কাউসারের 2টি অর্থ আল্লাহ দিয়েছেন। কয়টি? 2টি। সারা কোরআনে 2 জায়গায় রাসূলকে আল্লাহ 2টি জিনিস দান করেছেন। এক হলো কাউসার, আর এক হলো সূরা ফাতিহা। কাউসারের জন্য আল্লাহ লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সূরা হিজরের ভিতরে বলেছেন, ও নবী, তোমাকে 7টা আয়াতে কারিমা দিলাম। কয়টা? 7টা আয়াত দিলাম, আর কাউসার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। যেমন মা ছাড়া যেমন সংসার চলে না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন চলে, সূরা ফাতিহা ছাড়াও নামাজ চলে না। সবার মুখস্থ আছে না নাই? এই সূরা 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের এই সংবাদ পাওয়ার আগে কাঁদছিলেন অঝরে, অঝরে কাঁদছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল। আবু লাহাব আনন্দ করছিল রাসূলের সন্তান চলে গেছে। কারো মানুষের মৃত্যুতে আনন্দ করা হারাম, অথচ এদেশের কিছু কুলাঙ্গার আল্লামা সাঈদীর ফাঁসির ঘোষণায় তারা মিষ্টি খেয়েছে। ঠিক না ঠিক? আল্লামা নিজামীর ফাঁসিতে মিষ্টি বিতরণ করেছে কিছু বেয়াদব অসভ্য। কোন মানুষের মৃত্যুতে আনন্দ করা হারাম। আনন্দ করা কি হারাম। রাসূলের মসজিদের সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, কিন্তু মানুষ ছিল। কি ছিল? কি ছিল? মানুষ ছিল। আমরা কি মানুষ? মানুষের জন্য সমবেদনা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কোন মানুষের মৃত্যুতে আনন্দ করা জায়েজ নাই। সেজন্য যেই মারা যাবে, যদি তিনি মুসলমান হন, আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি অন্য ধর্মের হয়, আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। কিছু বলার দরকার নাই, ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে গেছে। সে যদি ভালো আমল কিছু থাকে, আল্লাহ হয়তো তাকে দেখবেন। বিচারের একমাত্র মালিককে। আমি জান্নাতেরও ফয়সালা দেব না, জাহান্নামেরও ফয়সালা দেব না। কাউকে জান্নাতীয় বলবেন না, জাহান্নামীও বলবেন না, হারাম, বলা নিষেধ। আপনি বলবেন আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, বলি আমিন। আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। মুক্ত করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল কাসেম, বয়স ছিল 8 বছর। রাসূলের মতোই ছিল চেহারা, অনিন্দ সুন্দর একজন মানুষ। রাসূলের চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আবার রাসূলের চেহারা পেয়েছেন ওনার প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসান হুসাইনকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ। দুইজন ছিলেন জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? সুগন্ধি, স্মেল অফ প্যারাডাইস। জান্নাতের সুগন্ধি ছিল দুইজন। এজন্য শিশুদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, শিশুদেরকে কখনো নোংরা ভাবে ট্রিট করবেন না, শিশুদেরকে আদর করবেন। আপনাকে রাসূল উম্মত বলে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। উঠছে কেন এলো? হ্যাঁ, বসা দাও, বসা দাও। রোদ তো দরকার, এই বেটার রোদ দরকার, বুঝে না। যত বুড়া হবেন তত রোদ বেশি খাইবেন, শরীর ভালো থাকবে। ভিটামিন ডি এর এটা হলো বিশাল চেম্বার। এই জন্য বাংলাদেশের লোকদের হাঁটু ব্যথা, ঠ্যাং ব্যথা কম, কারণ রোদে ঘুরে। গ্রামের লোকের কম, শহরের লোকের বেশি। এগুলো তো রোদ দেখেই না, ফার্মের মুরগির মতো ঘরে ভিত্তে বসে থাকে সারা বছর। এটা অসম্ভব রকমের রোদের। এই রোদের ভিতরে হাজার রোগের ঔষধ। এটা খাবেন, শরীরে লাগাবেন, একদম আনকাভার করে দিবেন শরীর। দেখেন না কৃষি যারা করে তাদের রোগ ব্যাধি কি হয়? কম। জোরে বলেন না। ওরা সারাদিন কি ঘাটে? মাটি ঘাটে, রোদ খায়, এই জন্য ওদের রোগ ব্যাধি কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের সাথে ওনার সম্পর্ক ছিল চাচা এবং ভাতিজা। রাসূলের একই দাদি না, একই দাদির ঘরে এসেছেন হামজা, একই দাদির ঘরে এসেছেন আবু তালেব, একই দাদির ঘরে এসেছেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের অসংখ্য স্ত্রী ছিল, এর মধ্যে একজনের 3টা সন্তান ছিল। 3 সন্তানের নাম হলো আবু তালেব, হামজা আর আব্দুল্লাহ। কথা বুঝতেছেন তো? এই 3 জন ছিল আপন ভাই, বাকি ছিল অন্যান্যরা। আবু লাহাব তার বান্দিকে ছেড়ে দিয়েছে রাসূলের জন্মের পরে দুধ পান করানোর জন্য। সেই বান্দি দুধ পান 1 মাস করিয়েছে। রাসূলকে দুধ পান করানোর কারণে এই আঙ্গুল দিয়ে সেই বান্দিটাকে আজাদ করে দিয়েছে। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আঙ্গুলে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। কোন আঙ্গুল? জোরে বলেন। এই আঙ্গুল পুড়বে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের জন্য বান্দি আজাদ করেছে। আপনি যদি ঈমান না থাকা সত্ত্বেও রাসূলকে ভালোবাসেন, আপনাকে বরকত দান করবেন কে? আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু রাসূলকে ভালোবাসেন, আপনার ঘরে রহমত দিবেন কে? কারণ রাসূল আছে যেখানে রহমত আছে। যেমন হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, উনি মুমিনা ছিলেন না,
কিন্তু তিনি বলছেন যখনই আমি রাসূলকে আমার কোলে নিলাম আমার সব রোগ ভালো হয়ে গেল। যখনই মোহাম্মদকে আমার গাধায় ওঠালাম আমার গাধা আগের চেয়ে দ্রুত চলতে লাগলো। আমি 3 ঘন্টা পরে মক্কায় ঢুকেছি, এখন সবার আগে আমি মক্কা আমার বাড়ি চলে গেছি। তখন গেলাম, কূপের ভিতরে পানি ছিল না, গিয়ে দেখি কূপ পানিতে ভর্তি হয়ে আছে। আমার ছাগল আমার দুম্বার বাটে দুধ ছিল না, গিয়ে দেখি দুম্বার বাটগুলো দুধে ভরপুর হয়ে আছে। আমার খেজুর গাছে অল্প খেজুর ছিল, গিয়ে দেখি খেজুর ধরে মাটি ছুঁই ছুঁই করছে। রাহমাতাল লিল আলামিন, তিনি সব দুনিয়ার বরকত ছিলেন, ঠিক না বা ঠিক? আবু তালেব বলতেন যতদিন মোহাম্মদকে নিয়ে খেতে বসেছি কোনোদিন খাওয়ার অভাব হয়নি। মোহাম্মদকে সবার শেষে খাওয়াতাম, কারণ মোহাম্মদকে রেখে দিলেই সবার খাওয়া পরিপূর্ণ হয়ে যেত। যে কোনো বিচারে আমি মোহাম্মদকে পাশে বসিয়ে রাখতাম। লোকেরা বলতো একে পাশে বসাও কেন? আবু তালেব বলতো আমি 1000 চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না, কিন্তু এই ছোট্ট আমার ভাতিজাকে রাখলেই আল্লাহ বিচার মীমাংসা করে দেয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। আর শক্তি নাই, একটু জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আমরা যে ঢাকা শহরে চাউল খাই এগুলো পাঠায় কারা? কারা? এই জোরে কহ। এই যে পোলাও চাল খায় পাঠায় কারা? তো আপনাদের এই অবস্থা কেন? আপনারা খান না বোধহয়, আপনারা না খেয়ে সব আমাদের জন্য পাঠিয়ে দেন। আপনারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করালো আবু লাহাবের 2 ছেলেকে। আবু লাহাব কি ছিল জানেন? আগুনের মতো ছিল তার চেহারা, যেখান দিয়ে যেত মানুষ তার চেহারার দিকে তাকিয়ে থাকতো, ঠিকতে পড়তো তার রূপ। তার বিবিও ছিল অসম্ভব সুন্দরী। এই 2 জন যখন বেরোতো মক্কা সব লোক তাদের পিছনে পিছনে ছুটত। এত কিছুর পরেও যখন আল্লাহর কোরআনকে স্থান দিল না, তার জায়গা হয়েছে জাহান্নাম, ঠিক না ঠিক? যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন, চলে আসলেন হেরা পাহাড় থেকে সাফা পাহাড়ে উঠলেন। উঠে দাওয়াত দিলেন, ইয়া সাবাহা, শুভ প্রভাত। মক্কার রীতি অনুযায়ী কোন নিয়ম যদি সমাজে থাকে ইসলাম বিরোধী নয়, সেই নিয়ম মানতে হয়। তিনি ইয়া সাবাহা বলে বললেন, এ লোকেরা শুনো, আমার পিছনে আমি যদি বলি শত্রু অপেক্ষা করছে, আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? সবাই বলল আনতাল আমিন আনতাস সুদুক, আপনাকে বহু আগে থেকেই বিশ্বাস করি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকেও বিশ্বাস করি। তিনি বলছেন, আমার কাছে হেরা পাহাড়ে একজন ফেরেশতা এসেছে, হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি মূসা ঈসা, এটা ওই ফেরেশতা যিনি সব নবীদের কাছে এসেছেন। তিনি আমার কাছে একটা বাণী দিয়েছেন, ওটা যদি তোমরা বলো, দুনিয়ারও মালিক তোমরা, আখিরাতেরও মালিক তোমরা। বাণীটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব পাথর উঁচু করলো, পাথর নিল হাতে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানি না, আগের সরকারও জানতো না। যদি জানতো এত আলেমের গায়ে হাত দিত না, ঠিক না ঠিক? যদি জানতো মসজিদ মাদ্রাসার উপর আঘাত করতো না, যদি জানতো দেশের টাকা লুট করে খেয়ে ভাগতো না। কালেমা বুঝে নাই দেখে মানুষ যত রকমের দুষ্টামি সব করে। আপনারা যদি কালেমা বুঝতেন, আপনারাও বিবির থেকে যৌতুক খাইতেন না। কালেমা মানে হলো আপনি কোনো সুদ খাইতে পারবেন না। কালেমা মানে হলো আপনি নামাজ ছাড়তে পারবেন না। কালেমা মানে হলো আপনি বিবিকে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে, ঠিক না ঠিক? কালেমা কবুল করা, কালেমা কবুল করা মানে হলো 30 পারা কোরআন কবুল করা। যেমন বিয়ের আসরে ছেলেটা কবুল বলে, কি কবুল করলো? মেয়ের খরচ পাতি আলতাসনো যা লাগবে, যতদিন মেয়ে বেঁচে থাকবে সব কাকে দিতে হবে? কাকে? কে দিবে? বর দিবে। এটার মানে হলো কবুল।
এখন কবুল করার পরে মেয়ে যদি কয় সাবান দাও, ছেলে যদি কয় সাবান, তো কবুলের ভিতরে নাই, বিয়ে থাকবে? কথা কন না কেন? এটা তো ভালোই বুঝেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অর্থ কি? অর্থ 30 পারা কোরআনে যা আছে সব আপনি কবুল করে নিলেন, ঠিক না? ঠিক। তা না হলে তে আল্লাহ এই কালেমা পড়ার সাথে সাথে জান্নাত দিতেন না। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এখন আপনি কালেমা পড়েছেন, কিন্তু আপনি মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসিতে দিয়ে দিয়েছেন। সমন্বয়ের 1500 ছেলেকে আপনি হত্যা করেছেন, কালেমা থাকবে তো? কথা কন না কেন? আপনি দেশের লক্ষ কোটি হাজার কোটি টাকা চুরি করেছেন, ঠিক না বা ঠিক? কিভাবে কালেমা থাকবে? কারণ রাসূল বলেছেন, আস-সারিকু হিনা ইয়াসরিকু লা ইউমিন, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, ডাকাত যখন ডাকাতি করে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে ঈমান থাকে না, মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। 2 সন্তানকে বিয়ে করিয়েছেন, কিন্তু রাসূলের ছেলে যখন বিদায় হলো, এই কাসেম বিদায়ের কারণে রাসূল পুত্র শোকে বিহব্বল। এই সময় পাশের দেয়াল থেকে আবুল আহাব লাফাচ্ছে আর বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ বংশ ছাড়া হয়েছে, মুহাম্মদের বংশ টিকবে না। অথচ রাসূল বলতেন, আমার বংশধারা টিকে থাকবে ফাতেমাকে দিয়ে। বংশধারা তো ছেলে দিয়ে টিকে না, মেয়ে দিয়েও টিকে, ঠিক না? ঠিক। শেখ পরিবার টিকে আছে হাসিনারে দিয়া, কথা কন না কেন? খালেদা জিয়ার পরিবার টিকে আছে খালেদা জিয়ারে দিয়া, ঠিক না? ঠিক। কে বলেছে মেয়েদেরকে দিয়ে বংশধারা টিকে না? একটা খোড়া যুক্তি আমাদের লোকেরা খাড়া করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের যন্ত্রণায় মুহমান, এমন সময় তার চোখে একটু তন্দ্রা আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুচকি হেঁটে উঠেছেন আর বলছেন, ইন্না আ'তাইনা, জানেন না বোধহয়, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন 5 পারার সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। যত মানুষ পড়েছেন 1 পারার চেয়ে বেশি খতম আপনাদের হয়ে গেছে। সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআন, সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন, সূরা কাউসার পড়লে 5 পারা কোরআনের সওয়াব দান করে দিবেন কে? কিন্তু বুঝতে হবে কি পড়ছেন। সূরা ইখলাস পড়ছেন, মাজারে গিয়ে সেজদা করছেন, আমল তো হবেই না, যা ছিল সব শেষ, যা ছিল সব শেষ। সূরা ফালাক পড়ছেন, আবার হাতের মধ্যে তাবিজ লাগায় রাখছেন, এই সূরা আপনাকে কোনো ফায়দা দিবে না। সূরা ফালাক পড়ছেন, কবিরাজের কাছে গিয়ে হাজিরা দিচ্ছেন। কবিরাজ আছে না? কথা কন না কেন? কবিরাজ আপনাদের এলাকায় নাই বোধহয়? এই শয়তানগুলো তাবিজ তোমার করে, জাদু করে মানুষের জন্য। রাসূল বলেছেন, এদেরকে মেরে ফেলো, খেল দাম। জাদু যে করে, যে করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। প্রতিদিন রাসূল পড়তেন সূরা বাকারা। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা তাতলাফ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। শয়তান কুফরি করে, মানুষকে জাদু শিখায়। কি শিখায়? এদের প্রথম টার্গেট থাকে পরিবার ধ্বংস করে দেয়া। ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, বউ আর স্বামীকে আলাদা করে দেয়, পরিবারগুলো ভেঙে দেয়, বাচ্চাগুলোকে নষ্ট করে দেয়। এরকম শয়তান আছে না নাই? কথা বলেন। কি করবেন এটা থেকে মুক্তির জন্য? রাসূল এটা থেকে মুক্তি পান নেই। আসাম ইবনে লাবিদ, ইহুদির কন্যা, রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে 11টা গিট দিয়েছে। কয়টা? 11টা গিট। রাসূল নামাজ পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন। 30 পারা কোরআন যিনি ভুলেন না, সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'দালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, বারবার জিহ্বা নেড়ে আপনি মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন জমা করে দেব। সেই নবী ভুলে যাওয়া শুরু হলো, রাসূলের মাথা ব্যথা শুরু হলো। গভীর রজনীতে 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? মাথার কাছে জিব্রাইল, এই পাশে মিকরাইল, আর একজন বসলেন পায়ের সামনে। একজন ফেরেশতা জিজ্ঞেস করছেন, মা মারদু, ওনার অসুস্থতা কি? মারদু ওয়াস সিহর,
তার অসুস্থতা হলো জাদু। অসুস্থতা কি? মান ফাআলা, কে জাদু করেছে? ইহুদির মাইয়া জাদু করেছে, আসাব ইবনে লাবিদের মাইয়া। সেই ইহুদির বাচ্চারা এখনো মুসলমানদের ক্ষতি করে কি করে না? কথা কর না কেন? ইহুদি আর মুশরিক একই দল। মুশরিক হলো যারা মূর্তি বানায়। বিগত বছরগুলোতে 400 কোটি টাকার মূর্তি কারা বানিয়েছে? কথা কর না কেন? কারা বানিয়েছে? কোথা থেকে টাকা পেয়েছস? তোর বাপে কি টাকা রেখে গেছে মূর্তি বানানোর জন্য? কেন মুসলমানদের টাকা দিয়ে মূর্তি বানালি? তুই মরে দেখ, তোর বাপ তোকে জাহান্নামে ঢুকাবে। একজন পিতার জন্য যদি কোনো মেয়ে মূর্তি বানায়, ওই পিতার, ওই মেয়ে ওই পিতার বন্ধু না দুশ্মন? কথা বলেন না কেন? মূর্তি হিন্দুরা বানাবে, ওদের মূর্তির পিছনে কোনো দলিল নাই। 7টা কিতাব হিন্দুদের, একটাতেও মূর্তি পূজার কথা নাই। ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে, মাটি দিয়ে এটা বানায়, এটাকে রং চং করে, এমনি করে হেমনি করে। কয়দিন পরে কোথায় ফালায়? কোথায়? তো পানিতে ফালালি কেন? পানিতে শুধু ফালায় না, উঠা না আছে এটার উপর। বালকেরা পানি খা, ডুবা থাক, 1 বছর যেন তোর মুখ না দেখি। কি এটা? আহারে, এটা কিন্তু আগেও করতো, আগেও ছিল এটা। ইব্রাহিম আলাইহিস সালামও দেখেছেন এটা। মূর্তির সামনে ওরা খাওয়া দেয়, এই জন্য ওরা সনাতন বলে। না, সনাতন হিন্দু ধর্ম নয়, সবচেয়ে পুরান হলো ইসলাম। ইসলাম শুরু হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে, ঠিক না বেটি? আর এই সনাতন যেটা বলে, এটা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কিছু লোক উদ্দাস ওয়াক ওয়াস এদের মূর্তি বানায়া তারা পূজা শুরু করেছে। এই জন্য প্রথম শরীয়ত নাজিল হয় নূহ আলাইহিস সালামের সময়। তার আগে কোনো শরীয়ত ছিল না। সেরেক আছে যেখানে, শরীয়ত আসবে সেখানে। আর সেরেক আছে যেখানে বন্যা হয়। কথা কন না কেন? দুবাইতে জীবনে বন্যা হনে, এবার কি হয়েছে? কেন বন্যা হলো? 1600 কোটি রুপি খরচ করে ওই মোদি পাঠা দুবাইতে মন্দির বানাইছে। সেই মন্দিরের ভিতরে যখনই মূর্তি ঢুকছে, মূর্তি পানি টানে। কারণ মূর্তিটা ডুবাইতে হয় কোথায়? এই মূর্তি আছে যেখানে, পানি খাইবা সেখানে। মূর্তি যে এলাকায় থাকবে ওখানে বন্যা হবেই। মূর্তি যে এলাকায় থাকবে ওখানে আসমানি গজব আসবেই, ওখানে সফলতা আসবে না। মূর্তি যেখানে থাকে সেখানের মানুষ কোনোদিন সফলতার মুখ দেখে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মূর্তি থাকলে ফেরেশতা আসে তো? ফেরেশতাও আসে না। মূর্তির উপরে পোলাপান কি করছে? কি করছে? হ্যাঁ, উঠলো কেমনে এই পোলা? ইউটিউবে এরা অনেক রেকর্ড করতে চাইছে যে কেমনে মুতে, কিন্তু হে মুতলেও লজ্জাশীলতার সাথেই মুতছে। একদম মাথার উপরে উঠছে, দেখছেন আপনি? মাথার উপর উঠা এই মূর্তিগুলো আরো যেগুলো আছে এগুলো নামায় ফেলো। ওর মূর্তি নামাইছো, বাকিদের মূর্তি রেখে দিছো কেন? আমরা একটা নামাই আরেকটা রেখে দেই। ঘোড়ার মূর্তি, কুত্তার মূর্তি, বিলের মূর্তি আছে, ভাঙো সব ভেঙে একাকার করে দাও। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইদের জবাব তারা দিবে, ঠিক না বা ঠিক? গণেশ ছাড়া তারা চলে না, গণেশ সাথেই রাখে। এরকম একজন সাহাবীর সাথে গণেশ রাখতেন। একদিন পেশাবের ব্যাগ হলো, ওই গণেশকে রেখে তিনি পেশাব করতে গেলেন। এসে দেখে গণেশের গায়ে পানি। তিনি চিন্তা করলেন দেবতার গায়ে তো ভালো পানি হবে। তিনি জিহ্বা দিয়ে চাটা শুরু করলেন। চেটে দেখে যে টক টক গন্ধ। কয় কি ব্যাপার? দেবতার পানি তো এত বাজে গন্ধ হতে পারে না। তালাশ করে দেখে দূরে কুত্তা দাঁড়ায় রয়েছে। কুত্তার নিচে দিয়ে কি চড়ছে? বোঝা গেল দেবতার গায়ে কি কি কুত্তার মুত। কুত্তার মুত। কয় তুই খোদা না হুদা? এমন জোরে আসার মারা শুরু করলো, আসার মেলে মাথা মুখ সব ভেঙে ফেলছে। সব ভেঙে মনে হলো কার কাছে যাওয়া যায়? মনে পড়লো রাহমাতাল্লিল আলামিনের কথা। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার ইবাদত করতাম, ঘরে রাখতাম, বাইরে যেতে এটা সাথে নিয়ে যেতাম, কিন্তু আজকে বুঝেছি এটা আমার কিছুই করতে পারে না। করার মালিক কে? রাসূল তাকে শিখিয়ে দিলেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের আল্লাহর জন্য কোনো কিছু সাথে রাখার দরকার নাই, আল্লাহর নাম মনে রাখলেই হয়। ঠিক না ঠিক? জিহ্বায় উচ্চারণ করলাম, খুশি হলেন কে? কিচ্ছু সাথে রাখার দরকার নাই। ইমাম ইবনে তাইমিয়াকে ওটের পায়ের সাথে পা লাগিয়ে ইরাকের বাগদাদের প্রেসিডেন্ট টানাচ্ছে, শাস্তি দিচ্ছেন ওনাকে। সব ইমামকে শাস্তি দিয়েছে কাফেরের গোষ্ঠী। যেমন আমাদের সাইদিকে 13 বছর অন্যায় ভাবে জেলখানায় রেখেছে। ঠিক কিনা? কি অপরাধ তিনার? কি অপরাধ? কোন অপরাধ নাই। অপরাধ হলো একটাই, তিনি মানুষের কাছে কোরআন প্রচার করেছেন। তার দাওয়াতে শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন ইবনে তাইমিয়াকে টানা হচ্ছে, ওট পেশাব করছে, ওনার মুখে পড়ছে, উনি হাসছেন। ইবনে তাইমিয়া, লোকেরা জিজ্ঞেস করলো আয়েশ তাদহাক, আপনি হাসেন কেন? বলছে আমি ওদের শাস্তি দেখে আমি হাসছি। মা ইয়াফআলু বি আদাই ইন্না জান্নাতি মাই। ওরা আমাকে শাস্তি দিয়ে কি করবে? আমার আল্লাহ, আমার জান্নাত তো আমার সাথেই আছে। ওরা যখন শাস্তি দিচ্ছে তিনি পড়ছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যারা মুসিবতে পড়বে তারা যদি আমার এই আয়াত পড়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আমার পক্ষ থেকে রহমত নাজিল করে দেই, শান্তি নাজিল করে দেই, আমি তাদেরকে হেদায়েত দান করে দেই। ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের কর্মীদের উপর বিপদ এসেছে। কয়টা মামলা ছিল? কয়টা? উনি আইনজীবী, এরপরে 7টা মামলা। তো আমরা কই? হ্যাঁ, চোরের তো কোনো বাস বিচার থাকে না, চোর মায়ের জিনিসও চুরি করে। লয়ারদেরকে মামলা দেয়া নিষেধ, ব্যারিস্টারদেরকে মামলা দেয়া নিষেধ, কিন্তু কে শুনে কার কথা? কালকে ওই হাতীবান্ধাতে যিনি প্রার্থী ছিলেন, রাজু আনোয়ার না, হাতীবান্ধাতে কি নাম ওর? ব্যারিস্টার রাজীব হাসান। রাজীব, বললাম রাজীব মামলা কেমন? কয় 7-8টা ছিল। তো ব্যারিস্টারের মামলা দাও কেমন? আমার জামাতা ব্যারিস্টার, ওকে 8 বছর আয়না করে রেখেছে এই শয়তান। 8 বছর আয়না করে রেখে দিয়েছে। তার আব্বাকে ফাঁসিতে ঝুলিয়েছে কাশেম আলী মিন্টু। এদেশে লক্ষ লক্ষ যুবককে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, ইবনে সিনার প্রতিষ্ঠাতা, কেয়ারির প্রতিষ্ঠাতা, রাবেতার প্রতিষ্ঠাতা, অসংখ্য হসপিটালের প্রতিষ্ঠাতা, সেই লোককে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাইছে, তার ব্যারিস্টার ছেলেকে নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। তোর মুক্তি হবে না। আল্লামা সাইদি একটা মন্তব্য কয়েকদিন আগে, মৃত্যুর কয়েকদিন আগে করেছেন, ওর বাপের লাশ এই দেশে এসেছে, ওর লাশ ওই দেশে আসবে না। যা মন্তব্য করেছেন সব ঠিক। ঠিক না বা ঠিক? বলছে বেশি তেড়িবিড়ি করবা না, তোমরা গাছের আগায়, আমরা আছি গোড়ায়, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়া পড়ছে? কোথায় গিয়া পড়ছে? 20 বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় 1 বছর টিকবে না এরা। 1 বছর আগেই আল্লাহ এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে হত্যা করা হলো। কত আগস্ট? কথা কন না কেন? প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে, সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে, সেখান থেকে নিয়ে আসছে মাসুদ, নাসিম, শামীম, রফিক, এরা আমার বুকে বড় হওয়া, আর আমি বড় হয়েছি আল্লামা সাইদির বুকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে, আমি কোনোদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নেই, কোনোদিন দেখি নেই জামাত ছাড়া নামাজ পড়ে। পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাইদি। বাপ মাথায় হাত রেখে বলতো, আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও। মায়ের পায়ের কাছে বসে থাকতো, মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না। আমরাও পিতামাতার পায়ের কাছে বসে থাকবো, দোয়ার খনি পিতামাতা। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদি, আল্লাহ তুমি তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হসপিটালে বসে আছে 2টা ছেলে, মাসুদ সকাল থেকে বসে আছে, শামীম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে, ওরে দেখতে দেয়নি।
এটা নিয়ম। যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে, লয়ার আছেন, এটা নিয়ম, ডেকোরাম, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন, ঠিক না ঠিক? ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে। তাকে নিয়ে হলো, তিনি মাগরিব পড়লেন, আসর পড়লেন, মোস্তফা নামে এক শয়তান, শাহবাগের এই ডাক্তার, তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে, তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মাসুদকে বলল আপনার আব্বা মারা গেছেন, এসে দেখে যান। অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না। বিচার একদিন হবে। 52 বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাতে পারো, সত্যের বিচার একদিন হবেই, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী এদেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে, ঠিক না ঠিক? ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে, এখনো কাঁদে তার হিন্দুরা। আমি গিয়েছি পিরোজপুরে, হাজার হাজার হিন্দু এসেছে তার শোক সন্তপ্ত মাহফিলে। তারা বলেছে আমরা জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা আমরা দেখিনি। শুকরঞ্জন বালিকে তারা ফোর্স করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। সে বলছে আমি হিন্দু, আমি মারা যাব, কিন্তু একটা মিথ্যা কথা সাঈদীর বিরুদ্ধে আমি বলবো না। তিনি বলেন নাই। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, হক আছে যেখানে আমরা থাকবো। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেদনার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিলেন কাউসার দিয়ে। রাসূল মুচকে এসে উঠলেন। মা খাদিজা বলছেন হাসি কেন? বলছে জানো না দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ আমাকে এই মাত্র দান করে দিয়েছে। কাউসার মানে হলো দুনিয়াতে যা শান্তি আমরা অনুভব করি এটাও কাউসার। আমরা এখানে আরাম করে বসে আছি এটাও কাউসার, খাওয়া খাই এটাও কাউসার। চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে জান্নাত থেকে একটা ফোয়ারা আল্লাহ বের করে দিবেন, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা একটা পানীয় হবে। ওটার নাম কি? কথা বলেন। লক্ষ কোটি বাটি আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। রাসূল এই বাটিতে করে কাউসার বিলি করবেন। হাজার লক্ষ লোক সেখানে জমায়েত হবে কাউসার পান করার জন্য। অসংখ্য মানুষ যাবে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ কে 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 দিয়েন না, আর সবাইকে দেন। রাসূলের নামে দুরূদ পড়েছে কিন্তু রাসূলকে নেতা মানে নেই। রাসূলের নামে দুরূদ পড়েছে, বেদাত ঢুকিয়েছে রাসূলের দলের ভিতরে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা যে আমাকে গ্রহণ করস নাই, আমার সুন্নত গ্রহণ করস নাই। এই জন্য রাসূলের সুন্নত যেখানে আমরা আছি সেখানে রাসূল টাকনুর নিচে কাপড় পরতেন না, আমরাও পরবো না। মায়েরা রাসূল কখনো ভুরু চাচতে দেন নাই, আপনি ভুরু চাচবেন না। রাসূল বলেছেন যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহ লানত। এখনকার ডাক্তার বলছে ভুরু যেই মেয়েরা চাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়িতে হাত দেন নাই, আমরাও হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব না। কোনদিন বিবির সাথে রাগ করে কথা বলেন নাই, আমরাও বলবো না। রাসূল আমাদের পরিবারের জন্য একটা রহমত, তিনি কোনদিন বাচ্চাদের সাথে গোমরা মেজাজে কথা বলতেন না, আমরাও বলবো না। কোন নবী সন্তানকে ত্যায্য করেন নাই, আমরাও ত্যায্য করব না। তো আপনারা একটা কিছু হলেই কত ত্যায্য করে দেবো কেন? আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলা হলো? কূপের ভিতরে 11 ভাই ফেললো, কিন্তু তিনি নবী কোন ভাইকে ত্যায্য করেন নাই, কোন ভাইকে ত্যায্য করেন নাই। সবগুলো ভাইকে ছেড়ে দিয়েছেন। কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা যদি কাউসার পেতে যাই 2টি কাজ করতে হবে। প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যেই দলে নামাজ নাই সেই দল মুনাফিকের দল। যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? নামাজ আছে যেই দলে আমরা যাব সেই দলে যাবেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? কোথায়? নাকি ঘরের ভিতরে? যারা আজান শোনার পরে মসজিদে যায় না, রাসূল বলছেন ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। শুধু শিশু এবং মহিলার কারণে আমি পারি না। এই 2 গ্রুপের গুরুত্ব আমাদের দেশে বেশি না কম? সবচেয়ে কম। বিবিদেরকে আপনারা পাত্তা দেন না। আপনাদের উত্তরবঙ্গে আমি শুনেছি বিবিদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভাই হয়তো ভালো ব্যবহার করেন, কিন্তু কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকা হারাম,
কোন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম, কোন বিবিকে বৈষম্যমূলক আচরণ করা হারাম। আপনি বিয়ে করেন 2টা 3টা 4টা, কিন্তু আমাদের দেশে 16টা বিয়ে করছে এরকম শয়তানও আছে না নাই? হ্যাঁ, এদের তো কোনো বিচার হয় না। আপনাদের উত্তরবঙ্গের এক শয়তান 18টা মেয়েকে ছলনা করে বিয়ে করছে। এরে নাও, এরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। 4টার বেশি যারা বিয়ে করে এরা কি একসাথে কয়টা রাখতে পারবে? কথা কন না কেন? আর যদি 5টা হয় বিবি? টাঙ্গাইলের নাগরপুর থানা বিবি হইলা 19টা। সে মাইকে ডাকে, 19 নম্বর বিবি লাইনে আসুন, 18 নম্বর বিবি আপনার সন্তান নিয়ে লাইনে আসুন। কবিরাজ। মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষ কত ভদ্র। বিগত দলের সেক্রেটারি বলছে আওয়ামী লীগ যদি কখনো ডাউন হয় 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু একজনেরও লাশ পড়ে নাই, ঠিক কিনা? একজনেরও লাশ পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। আমরা যদি রক্তে বিশ্বাসী হতাম তোমরা কেউ পালানোর সুযোগ পেত না, ঠিক না? ঠিক। আমরা চাই ভালোবাসা। আমরা কি চাই? ভালোবাসা। দেখেন অবস্থা, আমাদের দেশের লোক যে কত ভদ্র, কে না জানে 4টার বেশি বউ রাখা যায় না, কিন্তু ওই শয়তান ওখানে আছে। আমি গেলাম, ওখানে পালায় গেছে। একে ধরো, একে পিটাও, একে পিটায়া হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দাও। 4টার বেশি যে বিবি রাখবে এ হলো জিনাকার, এ হলো লুচ্চা। এ কি কথা বলেন না কেন? বহুগামী যারা বহু মেয়ের কাছে যায় এদেরকে আপনারা কি বলেন রংপুরের ভাষায়? জোরে বলেন। হ্যাঁ, এটা লুচ্চা। বহু লুচ্চা আমাদের সমাজে আছে না নাই? পুলিশের মধ্যে আছে না নাই? কি ছিল একটা লুচ্চার নাম বলেন? কি নাম? আরো জোরে কহ। আউ। এখন কোথায়? কোন হারামখোরকে আল্লাহ জমিনে রাখবে না, ঠিক না? ঠিক। নামাজি আছে যেখানে জমিন আছে, নামাজি আছে যেখানে ভালোবাসা সেখানে। নামাজিরা কখনো পালিয়ে যায় না। ওনারা বলছেন পালাবো না, ফখরুল সাহেব আপনার ঘরে আসবো। তো ফখরুল সাহেব তো ঘর খুলে বসে আছে, আপনি কোথায় গো? ঠিক কিনা? আমরা তো বসে আছি আপনাদের জন্য, আপনারা আসেন আমাদের ঘরে। আবার আঙ্গুল লেলে বলতো খেলা হবে। তো ওই বেটি ফারহানা বলতো আঙ্গুলি তো সোজা করতে পারস না, কিসের খেলা খেলবি তুই? আহা, আমাদের দেশে একটা খেলনার পাত্র হয়েছে সবকিছু, ঠিক না? ঠিক। আমরা সবকিছু কোরআনের আদলে বিচার করব। আমরা ওদের দুশ্মন নই, কিন্তু ওরা আমাদেরকে দুশ্মন বানিয়েছে, ঠিক না? ঠিক। ওরা আমার কোরআনে আঘাত করেছে, হাফেজদেরকে পিটিয়েছে। গত সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খেয়ে একটা হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়েছে, গত সপ্তাহে বিদায় হয়েছে। এইভাবে 1600 ছেলেকে তারা বিদায় করেছে, হাজার হাজার আহত করেছে, হাজার হাজার গুম করেছে। 4 লক্ষের বেশি মামলা দিয়েছে একটা দলের নামে। একটা লোকের বিরুদ্ধে 100টা মামলা। এ চলবে কেমনে? তোমার বিরুদ্ধে কয়টা? মাত্র। কোন লাইন করছো তুমি? হ্যাঁ, আহারে, বাড়িতে থাকতে পারছো? বাড়িতে থাকতে পারেনি, আমরাও পারিনি। পুরা জুলাই মাস বাড়িতে থাকতে পারিনি, আমি বাসায় থাকতে পারিনি। তবে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দেই, যেই পুলিশ দিয়ে আমার পিছনে লাগাইতো ওরা ফোন করে দিত, স্যার আপনার পিছনে আমারও লাগাইছে, আপনি বাসা থেকে সরে যান। এটা আল্লাহর বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ বলেন। ডিবিকে পাঠিয়েছে, যা উঠে নিয়ে আসো। ডিবি এসে বলছে, স্যার আমি যদি আপনারা না নেই, হাসিনার বাপের ক্ষমতা নাই আপনার কাছে আসে। আপনাকে ভালোবাসি কোরআনের জন্য, আপনি নিরাপদে থাকেন। আল্লাহ এই পুলিশদের হায়াত আপনি বাড়িয়ে দেন। আমাদের পুলিশগুলো আসলে ভালো, এরা খারাপ করছে, ঠিক না? ঠিক। 1000 পুলিশকে এরা খুন করছে, 1000। এই পুলিশের খবর নেওয়া উচিত আমাদের, কারণ এদের পরিবারের তো কোনো দোষ নাই। এরা নিরীহ বাচ্চাগুলো না খেয়ে আছে। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে এই রংপুর নেতৃত্ব দিয়েছে, তেমনি পুলিশের আন্দোলনেও ওরাই নেতৃত্ব দিয়েছে। প্রথম আন্দোলন শুরু হয়, পুলিশের শাসানি শুরু হয় সিরাজগঞ্জ থেকে।
একটা থানাতে পুলিশকে বলা হয়েছে তোমরা আমাদের বিরুদ্ধে লাগবা না, লাগলে কিন্তু খবর আছে। কে শুনে কার কথা ওনারা বিজয় করে ফেলবেন। এরপরে থানার ভিতরে আল্লাহর গোলামেরা ঢুকে পুলিশের উত্তম মধ্যম দেওয়ার পরে সব পুলিশ ঠান্ডা, ঠিক না ঠিক? আমরা একমাত্র নামাজের কাছে আসবো, তাহলে আমাদের সাহস বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন 18 নম্বর সূরা তওবা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনরা, যারা বলবে লা ইলাহা, যারা নামাজ কায়েম করবে, রোজা করবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, নামাজ পড়বে, যাকাত দিবে। ভয় করবে কাকে? আপনারা কাকে ভয় করেন? কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করে কোরআনী আন্দোলনে জড়িত হতে কে কে চান হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। এই তাকবীর দিবেন, সুযোগ পেলে আজান দিবেন। কি দিবেন? আজান। 12 বছর যারা বিনা বেতনে আজান দেয়, রাসূল বলছেন এরা জান্নাতি হয়ে যাবে। যখনই বিপদ দেখেন কি দিবেন? আজান দিবেন। মসজিদে গিয়ে বসে থাকেন না, ওই মুয়াজ্জিন কই রে, আজান দিলি না, তুই দিলি না, তুমি দিবে আজান। মুয়াজ্জিনের জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য অপেক্ষা করবেন না, আপনি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিতেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন হে ইব্রাহিম, তওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য আল্লাহর ঘর পবিত্র করে দাও। আমাদের জাতীয় কবি বলছেন, মসজিদেরই ঝাড়ু বরদার ও কামারে হাত, এই গরিবের শোনো শুনো মোনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো। কে শুনবেন? কে শুনবেন? উত্তরবঙ্গের দোয়া শুনেন কে? উত্তরবঙ্গে এত সৌরভ, এত বরকত, শুধু বরকতই বরকত। দক্ষিণবঙ্গ টিকে আছে উত্তরবঙ্গের চাউল খায়া, উত্তরবঙ্গে লিচু, উত্তরবঙ্গে কলা, উত্তরবঙ্গে শশা, তরি তরকারি নাই বোধহয়। এখন আরেকটা জিনিস আছে গত 20 বছর ধরে, যেটা দিয়ে আগুন জ্বালায়, কয়লা। কি আছে? কয়লা। কয়লা ধুইলে কি যায় না? আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই, শুধু খনি থেকে বের করে ট্রাকে উঠায়। আমি গিয়েছি সেখানে, পার্বতীপুর। খনি থেকে বের করে ট্রাকে উঠায়, এক ট্রাক কয়লার দাম হলো 17 লক্ষ টাকা। আর আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছেন, তোমরা যেখানে খনি পাও, ওই খনির 5 ভাগের 1 ভাগ টাকা আশেপাশের লোকদেরকে দান করে দিও। যদি এই 5 ভাগের 1 ভাগ উত্তরবঙ্গকে দেয়া হতো, উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না, ঠিক না বা ঠিক? কিন্তু চোরের গোষ্ঠী খায়াই তো কুল পায় না, আপনাদেরকে দিবে কি? তিতাস গ্যাস যেখানে পেয়েছে সেখানেও যদি 5 অংশ দিত, রাসূল বলছেন 5, 10, 20, 25, 30 এই হাতে তোমরা যাকাত দাও। একটা ক্ষেতের মধ্যে চাষ করেছেন, আপনি পানি দেন নাই, 10 মণ হলে 1 মণ গরিবকে দিয়ে দেন। কয় মণ? 10 মণ লিচু চাষ করেছেন, 1 মণ কাকে দিবেন? গরিবকে দিবেন। ইয়াবা হাসাদি, যেই দিন কাটবেন সেই দিনে দিবেন, ঘরে নিয়ে না। এরপরে বলছেন যদি খনিজ দিবেন 5 ভাগের 1 ভাগ, আর চাউল দিবেন 10 ভাগের 1 ভাগ যদি আপনি পানি না দেন। আর যদি আপনি সেচের ব্যবস্থা করেন, সার দেন, 20 মণে 1 মণ। কথা বুঝতেছেন তো? 25টা ছাগল পাললেন, এরকম মাঠে ছেড়ে দিলেন, ছাগলের কোনো খরচ আপনি বহন করলেন না। 25টা থেকে 1টা কারি দিবেন, গরিবকে দিবেন। 30টা গরু পাললেন, 30টা ওট পাললেন, আপনি ওদেরকে খাওয়ালেন না, ওরা মাঠে ঘাটে চরে বরে খেলো। আল্লাহর হাবিব বলেছেন 1টা ওট গরিবকে দিয়ে দাও, 1টা গরু গরিবকে দিয়ে দাও। এইভাবে যদি আমরা যাকাত দিতাম, আমাদের দেশে গরিব থাকতো? কথা কন দেখেন, শুধু আপনাদের এই এলাকার পয়সা আল্লাহরা যদি হিসাব করে যাকাত দেয়, যাকাত নেয়ার মানুষ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই যাকাতের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় একটা দল,
ওই দলই বৈষম্য বিরোধী সব শহীদদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। দলটার নাম কি? কথা বলেন। মানুষে কয় এরা টাকা পায় কোত্থেকে? টাকা পায় আপনার পকেট থেকে, টাকা পায় উকিলের পকেট থেকে। আমরা 500 টাকা আয় করি, ওখান থেকে 5% আমরা এই সংগঠনের ফান্ডে দিয়ে দেই। আর এখানে কোনো চুরিদারের কোনো সম্ভাবনা। আপনি যত বড় আল্লাহর ওলিরে পয়সা দেন, ওলি সাহেব যে কোনো সময় শয়তানের ওলি হয়ে যেতে পারে। কিন্তু একজন জামাত, ইয়াদুল্লাহি আলাল জামা, একটা সংঘবদ্ধ লোক যদি ইসলামের উপর থাকে, এরা কখনো গোমরাহ হবে না। এই জন্য যারা কোরআনী আন্দোলন করে তাদেরকে দান দিবেন, ব্যক্তিগত না। ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু দিয়ে মানুষ থেকে টাকা নেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু ব্যক্তি আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে, ঠিক না বেটি? ডানপন্থী ভাইয়েরাও আমাদের সাথে, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা সারা দেশে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারাও, ঠিক না বেটি? তাদের সালাউদ্দিন কাদেরকে কেন ফাঁসি দিল? কত বড় অকৃতজ্ঞ দেখেন। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানা, এই সালাউদ্দিনের পরিবারই শেখ মুজিবের পরিবারকে টেনেছে। কয় বছর? কয় বছর? কিচ্ছু জানো না ইতিহাস, বিএনপি করে এমনি 3 বছর। কয় বছর? 3 বছর একটা পানি সহ সব সাপ্লাই দিয়েছে মুজিব পরিবারকে এই সালাউদ্দিন কাদের পরিবার। আর সেই সালাউদ্দিনকে তুমি ফাঁসি দাও। সালাউদ্দিন কল্পনাও করে নাই কখনো চৌধুরী এত বিশাল মনের মানুষ, নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, চট্টগ্রামের সব মানুষকে 4 দিন পর্যন্ত স্টেডিয়ামে খাওয়াইছে সালাউদ্দিন কাদের। চট্টগ্রামের এত বড় পয়সা লাগ চট্টগ্রামে নাই। আঙ্গুল নেড়ে নেড়ে যখন কথা বলতো সালাউদ্দিন কাদের বলতো, আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। আংটি পরায় নেই, কারণ তোমার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ। সাহস ছিল পুরা, কলিজা ভর্তি সাহস। তখনকার খাদ্যমন্ত্রী যাচ্ছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সামনে দিয়ে, তো তিনি বলছেন, এই টাউকা, তোর বাপ যে এখানে দাঁড়ানো সালাম নদেশ। তিনাকে বলছেন, বিচারপতি আপনি এখন এজলাসে আসেন। কয় থো তোর এজলাস, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কারে ধরে আনো সান্দাতে? বলছে সালাম দিলি না। খাদ্যমন্ত্রী কয়, বস আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমাদেরকে সাহস দান করে, বলো না আমিন। আমরা সাহসী হব তো? সাহসী হতে হলে মসজিদে যেতে হবে। কোথায়? 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? নিজের ছেলে মেয়েকে নামাজ পড়াবেন তো? আজকে স্কুল কলেজে বাচ্চাগুলোকে ধ্বংস করে দিয়েন না, মাদ্রাসায় দেন। আজকে স্কুলের পোলাপান বিড়ি খায়, আপনাদের এখানে নাই। কলেজের মেয়েরা বিড়ি খায়, আপনাদের এখানে নাই। ছেলে মেয়ে একসাথ হয়ে কি করে আপনারা খবর রাখেন না? যেই পিতা বাচ্চাকে স্কুলে দিয়ে, যেই মা বাপ বাচ্চাকে কলেজে দিয়ে খবর রাখে না মেয়েদের, এই পিতা মাতার নাম দায়ুসের খাতা লেখা হবে। আপনার মেয়েকে আপনি কেন কো এডুকেশনে দিলেন? আপনার ছেলেটাকে কেন কো এডুকেশনে দিলেন? আজকে আপনাদের এই তিস্তা ব্রিজ পার হওয়ার সময় 2 পাশে দেখি জোড়ায় জোড়ায় পোলাপান বসে রয়েছে, স্কুলের ড্রেস গায়ে। কিসের ড্রেস? স্কুলের ড্রেস। এটাই চেয়েছিল ওই শয়তানটা। আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, কোরআনের মাদ্রাসায় দেন, ঠিক না বেটি? আর যাই হোক, কোরআনের প্রতিষ্ঠানে দিলে ছেলেটা চরিত্রবান হবে, পিতামাতার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, ঠিক না বেটি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? তো নামাজ কেমনে ছাড়েন? নামাজ ছাড়বো না, ঠিক আছে? ফজর যারা পড়বে তাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? জোহর যারা পড়বে তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দিবেন কে? আসর যারা পড়বে শরীরটা ভালো রেখে দিবেন কে? মাগরিব যারা পড়বে সব রকমের নিরাপত্তা দান করবেন কে? এশা যারা পড়বে স্বাস্থ্য ভালো রেখে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যা দূর হবে। খাদ্য, ঠিক, স্বাস্থ্য, তারপরে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আর কি? আর কি? বাসস্থান। এই 5টা সমস্যা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে। আজান হবে আর কোথাও দাঁড়াবো না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ানহার, কোরবানি দাও। কোরবানি দিবেন আপনার টাকা, কোরবানি দিবেন আপনার সময় কোরআনী আন্দোলনের জন্য। এখন বলেন তো, কোরআন পড়া সুন্নত না নফল?
জোরে বলেন। হাদিস পড়া